नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सुधी सज्जन मंडली, আমরা খুব আড়ম্বর সহকারে ভগবানের কৃপায় ভগবানের রথযাত্রা অনুষ্ঠান করলাম। গুন্ডিচা মন্দিরে 9 দিন ব্যাপী জগন্নাথের আনন্দ দর্শন, তার অপ্রাকৃত রূপের মহিমার বর্ণনা, লীলা কথা, প্রসাদ বিতরণ, প্রচার প্রসার সব শেষ করে রথ ফিরে গেলেন। আসছে পরের দিন দেবশয়নী একাদশী। ভগবান রথযাত্রা অনুষ্ঠান করে ভগবান সবাইকে কৃপা আশীর্বাদ প্রদান করে তিনি মন্দিরে গিয়ে শয়ন একাদশী 4 মাস ঘুমাবেন। 2 মাসের মাথায় তিনি পার্শ্ব ফিরবেন, পার্শ্ব পরিবর্তনী একাদশী। আর 2 মাস পরে তিনি উঠবেন উত্থান একাদশী। শয়ন থেকে উত্থান পর্যন্ত 4 মাস, এই 4 মাসকে বলে চাতুর্মাস। তো সেই দেবশয়নী একাদশী সম্বন্ধে ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে তথা নারদ ব্রহ্মা সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, আর কৃষ্ণ বলছেন ব্রহ্মা নারদ সম্বন্ধে যে আলোচনা হয়েছে সেটা আপনাকে বলবো। বিবাদপ্রিয় মুনিশ্রেষ্ঠ নারদকে ব্রহ্মা বললেন, সংসারে একাদশী তুল্য পবিত্র আর কোনো পর্ব নেই। সকল পাপ দূরীকরণার্থ এই বিষ্ণুব্রত পালন করা একান্তভাবে প্রয়োজন, আবশ্যক। যে ব্যক্তি এই সংসারে একাদশী পালন করে না তাকে অবশ্যই নরকে যেতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের পবিত্র একাদশী দেবশয়নী বা পদ্মা নামে প্রসিদ্ধা। শ্রী ভগবান হৃষিকেশের প্রীতির নিমিত্ত এই ব্রত খুব যত্ন সহকারে পালন করতে হয়। পুরাণে বর্ণনা করা হয়েছে সূর্যবংশে প্রবল প্রতাপান্বিত সত্যপ্রতিজ্ঞ মান্ধাতা নামে এক চক্রবর্তী রাজর্ষি বাস করতেন। এই রাজা ধর্মের সহিত প্রজাবর্গকে অপত্যবৎ স্নেহে পালন করতেন। অপত্য মানে পুত্র স্নেহে পালন করতেন। এই রাজার রাজ্যে কখনো দুর্ভিক্ষ হয়নি, কোনো প্রকার আধি ব্যাধি রোগ ব্যাধি হয়নি। প্রজাপুঞ্জ আতঙ্করহিত ধনধান্য পূর্ণ হয়ে সুখে বাস করতেন এবং রাজার কোষাগারে অন্যায়ভাবে কোনো উপার্জিত ধন রত্ন সঞ্চিত ছিল না। এইভাবে বহু বর্ষ অতিবাহিত হওয়ার পর কি জানি কোনো দৈব বিড়ম্বনাবশত পাপ কর্ম ফলে এই দেশে 3 বৎসর যাবৎ কোনো বৃষ্টি হলো না। এই কারণে প্রজারা অন্যভাবে ক্ষুধা প্রপীড়িত হয়ে উদ্বিগ্ন হয়ে রাজার কাছে এসে বললেন, হে রাজন, কৃপাপূর্বক প্রজাকুলের হিতকারী বাক্য অবধারণ করুন। শাস্ত্রে জলকে নার বলা হয়। জলে ভগবানের অবস্থান, তাই ভগবানকে বলা হয় নারায়ণ।
মেঘরূপী ভগবান বিষ্ণু সর্বব্যাপী, ইনি বাড়ি বর্ষণ করে থাকেন। বৃষ্টিতে অন্ন এবং অন্ন হইতে প্রজাকুলের উদ্ভব হয়ে থাকে। এই অন্নাভাবেই অধুনা প্রজা ক্ষয় হচ্ছে। হে নৃপশ্রেষ্ঠ, এমন কোনো উপায় অবলম্বন করুন যাহাতে আপনার রাজ্য শান্তি সংস্থাপিত এবং কল্যাণ সম্পাদিত হয়। প্রজাদের বাক্য শুনে রাজা বলছেন, তোমাদের বাক্য সত্য। অন্নকে ব্রহ্মময় বলা হয়। অন্ন হতে সব কিছু সৃষ্টি হয়। অন্ন হতে জীবকুল, সমস্ত সংসার অদ্ভুত অন্ন দ্বারাই বিদ্যমানতা এবং অস্তিত্ব সংসাধিত হতে পারে। পুরাণে অর্থাৎ বিস্তারিত শাস্ত্রে কথিত আছে, রাজার অধর্ম আচরণ হতে প্রজাকুল দুঃখ ভাগ পেয়ে থাকে। যদিও নিজের বিচার বুদ্ধি দ্বারা আমি আমার কোনরূপ দোষ নিরূপণ করে উঠতে পারছি না, তথাপি জনগণের প্রজাদের কল্যাণের জন্য আমি যত্ন হব। রাজা এই প্রকার চিন্তা করে কতিপয় মুখ্য ব্যক্তি এবং সৈন্যদের নিয়ে ব্রহ্মাকে নমস্কার করে গভীর বনের মধ্যে প্রবেশ করলেন। তথায় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনি ও তপস্বীগণের আশ্রম দর্শন করতে লাগলেন। দৈবানুক্রমে ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। এই ঋষি ব্রহ্মার সমান তেজস্বী ছিলেন। তাহার তেজে দশবিক উদ্ভাসিত ছিল। সেই অঙ্গিরা ঋষি, যেটা আলোচনা হচ্ছে চিত্রকেতু সংবাদে, সেই অঙ্গিরা ঋষি। তাহাকে দর্শন করে জিতেন্দ্র রাজা প্রসন্ন হয়ে আপন বাহন থেকে অবতরণ করে ঋষির চরণ বন্দনা করে করজোড়ে তাকে প্রণাম নিবেদন করলেন। মণিবর স্বস্তিবাচন পূর্বক রাজাকে আশীর্বাদ করে রাজার কুশল বার্তা সহ তার বনে আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে ঋষিবর, আপনারা মহাত্মা, প্রত্যেকের হৃদয়ের মনের ভাব আপনাদের তপস্যার প্রভাবে জেনে নিতে পারেন। আপনি আমার দুঃখের কারণ সবই জানেন, তথাপি আপনার আজ্ঞানুবর্তী হয়ে আমি কিছু বলছি। ভগবান, ধর্ম অনুসারে আমি পৃথিবী পালন করে আসছি, তথাপি রাজ্যে 3 বৎসর যাবৎ কোনো বৃষ্টি হচ্ছে না। প্রজাবর্গ নানা দুঃখে প্রপীড়িত হয়েছে। আমি এর কারণ নির্ধারণ করতে পারছি না। এই সংশয় দূর করার জন্য এই জঙ্গলে আপনার সঙ্গ সান্নিধ্যে উপস্থিত হয়েছি। হে ঋষিবর, কৃপাপূর্বক রাজ্যে প্রজাপুঞ্জের শান্তি, কল্যাণ ও কুশল লাভ হতে পারে, তার কিছু উপায় বিধান করে আমাকে বলুন। ঋষি বলেন, রাজন, এই সত্যযুগ সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ। এই যুগে লোক ব্রহ্মের উপাসনা করে। এই যুগে চারিপাত ধর্ম বিরাজিত। এই যুগে ব্রাহ্মণ ব্যতীত অপর কেউ তপস্যা করতে পারে না। কিন্তু হে রাজন, এই নিয়ম থাকা সত্ত্বেও তোমার রাজ্যে কোনো শূদ্র তপ করছে। তাহার এই অনধিকার চর্চায় দেশে বৃষ্টি হচ্ছে না। কি বিধান দেখেন শাস্ত্রে। তো তাকে বধ করার চেষ্টা করুন, তাহলে পাপের শাস্তি হবে এবং এই রাজ্যে তোমার মনোবাসনা পূর্ণ হবে। রাজা বলেন, হে মণিবর,
তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে বধ করা তো আমার পক্ষে সম্ভবপর নয়, কিছু প্রকারে সম্ভব হচ্ছে না। আপনি আমার জন্য আরো কিছু সহজ উপায় বিধান আমাকে বলুন। ঋষি বলেন, হে রাজন, তাহলে এটা করুন, আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া পদ্মা বা দেব শয়নী নামনি প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের ফলে আপনার রাজ্যে অবশ্যই সুবৃষ্টি হবে। এই একাদশী ব্রত সর্বশুভদায়িনী, সর্বসিদ্ধিদাত্রী এবং সকল উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। সে মুনির, অঙ্গিরা মুনির এই আশাপ্রদ বাক্য শ্রবণ করে রাজা স্বীয় প্রাসাদে প্রত্যাবর্তন করলেন এবং আষাঢ় মাসে রাজ্যে সকল প্রজা ও চারিবর্ণের সহিত সপরিবারে এই সুমহতি পদ্মা বা শয়ন একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলেন। আর সেই ব্রত এত শক্তিশালী, সঙ্গে সঙ্গে বৃষ্টি হলো, সুবৃষ্টি হলো, সর্বত্র সুবৃষ্টি হলো। পৃথ্বী জলে পরিপূর্ণ হয়ে কিছু কালের মধ্যেই অন্ন পরিপূর্ণ হয়ে গেল। শ্রী ভগবান হৃষিকেশ প্রসাদে সকল প্রজাই সুখ লাভ করলেন। এই কারণে এই উত্তম ব্রত পালন করা সকলের কর্তব্য। এই একাদশী সকলকে সুখ ও মোক্ষ প্রদান করে থাকে। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ ও পঠনে সকল পাপ দূরীভূত হয়। একাদশী ব্রত ভালো করে পালন করুন, ঠিক অন্যান্য একাদশীর মতোই। একাদশীর দিন সকালে ব্রহ্ম মুহূর্তে আপনি হাতে জল নিয়ে যা সংকল্প করুন, মন্ত্র জানুন না জানুন, আপনি নিজেই বলুন, আমি আজকে এই দেব শয়নী একাদশী ভগবানের প্রীতিবিধানের জন্য আমি করব, বাস। আর না হলে যদি আরো ছোট করে মন্ত্র বলতে থাকেন, আপনি প্রথমে গুরু বৈষ্ণব ভগবান আপনার ইষ্টদেবকে প্রণাম করবেন, গুরুদেবের আশীর্বাদ নেবেন, হাতে জল নিয়ে নিজেকে পবিত্র করবেন। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত অপিবা যস্মৃত পুণ্ডরীকাক্ষ সব বাহ্য অভ্যন্তর সূচি। হাতে জল নিয়ে বলবেন, হরি ওম তৎসৎ। আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী তিথ, নিজের নাম গোত্র বলবেন। শ্রীকৃষ্ণ প্রীতিকাম অহম একাদশী ব্রতম করিষ্যে। তারপরে ভগবান এবং ভগবানের শক্তি রাধারানীর কাছে প্রার্থনা করবেন, আমি যেন এই একাদশী ইন্দ্র সংযম, মোহন সংযম, আহার সংযম করে ভগবানের প্রীতিবিধানের জন্য ভালো করে করতে পারি। ভালো করে নাম জপ, ভালো করে গ্রন্থ অধ্যয়ন, প্রচার প্রসার এবং গুরুদেবকে যেন সন্তুষ্ট করতে পারি। এই একাদশী বিষ্ণু শয়নী একাদশী নামে প্রসিদ্ধ। ভগবান বিষ্ণুর প্রসন্নতা নিমিত্ত শয়ন একাদশীর ব্রত ভক্তদের বিশেষ ভক্তি সহকারে পালন করা উচিত। তারা ভক্তি মুক্তি প্রয়াসী হওয়ার পরিবর্তে কেবল শুদ্ধ ভক্তির প্রার্থনা করবেন। সুপ্রসিদ্ধ চাতুর্মাসের ব্রত এই একাদশী থেকে শুরু হয়, তবে কোথাও কোথাও এই একাদশী থেকে শুরু হয় বা একাদশীর পরে পূর্ণিমা থেকে শুরু হয় চাতুর্মাস। আষাঢ় শুক্লপক্ষ সূর্য যখন কর্কট রাশিতে থাকেন, তখন জগৎপতি শ্রী মধুসূদন ভগবানকে শয়ন এবং যখন সূর্য তুলা রাশিতে যায় তখন তাকে জাগরণ করাতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের একাদশীর ব্রত পালন করে চাতুর্মাস ব্রত শুরু করতে হয়। হে যুধিষ্ঠির, ভগবান বিষ্ণুকে স্নানান্তে পীতাম্বর সিঙ্গার দ্বারা বস্ত্র আচ্ছাদিত করাতে হয়। ইতিহাস পুরাণ বেদবিদ
ব্রাহ্মণ কর্তৃক বিধি দুগ্ধ ঘৃত মধু শর্করা দ্বারা ভগবানকে স্নান করাতে হয়। একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অষ্টমী বা সংক্রান্তি চাতুর্মাস ব্রত শুরু করা যেতে পারে। হ্যাঁ, অনেকে একাদশী থেকে শুরু করে, অনেকে একাদশীর পরে পূর্ণিমা থেকে শুরু করে। যে ব্যক্তি শ্রীহরির স্মরণ করে এই চাতুর্মাস ব্রত পালন করে, সে সূর্য তেজের মতো দীপ্তিমান বিমানে আরূঢ় হয়ে ভগবত ধামে গমন করে তথা প্রলয় পর্যন্ত আনন্দ উপভোগ করেন। যে এই ব্রতকালে মন্দির মার্জন, অঙ্গন পুষ্পলতাদি দ্বারা সুসজ্জিত করে, এই ব্রত সমাপ্তিকালে যথাশক্তি ব্রাহ্মণ ভোজন করান, হে বিপ্রেন্দ্র, হে সপ্তজন্ম পর্যন্ত সত্য ও ধর্মপরায়ণ হইয়া অক্ষয় শুভ লাভ করেন। এই ব্রতকালে ভগবানের নিকট দীপাদি প্রদান করিয়া ধনাঢ্য সৌভাগ্যশালী হওয়া যায়। যিনি বিষ্ণু মন্দিরে 3 কালে 108 বার গায়ত্রী মন্ত্র জপ করেন, তাকে আর পাপে লিপ্ত হয় না। এটা একাদশী এবং চাতুর্মাস দুটোকে একসঙ্গে ভগবান বর্ণনা করছেন। তো ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য চাতুর্মাস এই দেবশয়নী একাদশী বা একাদশীর পরে পূর্ণিমা থেকে শুরু করেন। 4 মাসে 4টা জিনিস বর্জন করে চাতুর্মাস পালনের ফল এবং দেবশয়নী একাদশী, যার মাধ্যমে সর্ব অভীষ্ট এবং সর্বসিদ্ধিদাত্রী এই প্রদান করে এই দেবশয়নী একাদশী। ভগবানের কাছে প্রার্থনা করি, ভালো করে এই একাদশী ব্রত পালন করুন। ভগবানের স্মরণ, ভগবানের নাম কীর্তন, ভগবানের শাস্ত্র অধ্যয়ন এবং ভগবানের সিঙ্গার পূজাদি করে ভগবানের সেবায়, ভগবানের চিন্তায় নিমগ্ন হয়ে এই একাদশী পালনে পূর্ণ ফল লাভ করার চেষ্টা করুন।